की शान बाकी है, अब इस्लाम बाकी है, अभी कुरान बाकी है। ये काफिर मोदी और टकला मोदी क्या समझे, अभी तो करबला के आखिरी मैदान बाकी है। प्यारे मुसलमान, আমরা এখানে একত্রিত হয়েছি নির্দিষ্ট একটা কারণের জন্য। আমরা মনে করে দিতে চাই না যে এই মোদী সরকার কি ভুলে গেছে সালাউদ্দিন আইয়ুবের কথা, মোদী সরকার কি ভুলে গেছে খালিদ বিন ওলীদের কথা, মোদী সরকার কি ভুলে গেছে সাইয়েদনা আলীর কথা। কারণ ওনাদের রক্ত আমাদের দেহের মধ্যে বইছে, ঠিক কিনা? ঠিক কিনা? সালাউদ্দিন আইয়ুবী কে ছিল জানেন আপনারা? জানেন? এই জানেন মুসলমান, ওরা কি ভুলে গেছে সাইয়েদনা আলীর কথা, উমর ফারুকের কথা ভুলে গেছে কি? আমাদের শরীরে কার রক্ত বইছে? আরে আমাদের রক্ত আমাদের দেহে তো বইছে না, বইছে না। প্যারে মুসলমান, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, মুসলমান কোন সময় অশান্ত চাইনি আর চাইবে না। মুসলমান সব সময় শান্তির পক্ষে ছিল, আছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমি বলতে চাই, যদি কোনো যোগী বলেন আর বিজেপি বলেন আর মোদী বলেন, কেউ যদি বারবার মুসলমানকে জাগাতে চায়, কিন্তু এই মুসলমান এমন এক টাইগার, যদি একবার জেগে যায় ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক নয়? একবার যদি এই মুসলমান জেগে যায় তাহলে ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আমরা চাই না অশান্তির কথা, আমরা চাই শান্তির কথা। তাই আমরা মোদী সরকারের কাছে আবেদন রাখবো যে মোদী, যেমন করে তুমি আইনকে পাশ করেছো, ঠিক সেই রকম ভাবে রাতের আঁধারে তোমাকে আইন বাতিল করতেই হবে। আইনটি বাতিল করতে হবে না, করতে হবে না। রাত 2টোর সময় আইন পাশ হচ্ছে, যোগী এ মোদী, তোমার বাবার দেশ নাকি? দেশ কি কারো বাবার? এ মুসলমানের সম্পত্তি কারো বাবার নয়, এ ওয়াকফ সম্পত্তি কোনো মাস্টারের নয়, কোনো উকিলের নয়, কোনো প্রফেসরের নয়, কোনো নেতার নয়, কোনো মন্ত্রী নয়। এ সম্পত্তি মুসলমানের বাবার সম্পত্তি, ঠিক কিনা? ঠিক নয়? এই সম্পত্তি আমরা ছাড়ছি না, ছাড়বো না। মোদী সরকারকে বলবো, যেমন ভাবে তুমি রাত 12টার পরে এই আইনকে এনেছো, ঠিক চুপচাপ যদি এই আইনকে প্রত্যাহার করে নাও, আমরা চুপে যাব। নয়তো এই মিছিল যতদিন পর্যন্ত আইন এ প্রত্যাহার না করবে আমরা চালিয়ে যাব। প্রয়োজন হলে আমরা দিল্লি যাবো, প্রয়োজন হলে আমরা দিল্লি যাবো। কারণ মুসলমান কোন জিনিসে ভয় ভয় পায়। আলহামদুলিল্লাহ, আমরা হলাম নবীর উম্মত। আমরা কি শেষ নবীর উম্মত? সব চাইতে বড় কথা, আমরা হলাম ইমাম মেহেদীর সৈনিক। আমরা কার সৈনিক? ইমাম মেহেদীর সৈনিক। আমরা কোন জিনিসে ভয় করি না, কোন জিনিসে ভয় করি না। আমরা সব রকমে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কিন্তু আমরা কোন জিনিস সরকারকে আগে থেকে সারিয়ে দিতে চাই। সরকার যেমন করে আইন এনেছো প্রত্যাহার করে নাও, না হলে আমরা যদি এখন রাস্তায় নেমে যাই, এ কুলি তো কুলি। প্যারে মুসলমান, কারবালার ময়দান এখনো বাকি আছে, ঠিক নয়? কারবালার ময়দান এখনো পর্যন্ত বাকি আছে। মুসলমান যদি একবার জেগে যায়, দ্বিতীয়বার কারবার তৈরি হবে, ঠিক কিনা? ঠিক নয়? ঠিক নয়? এই প্যারে মুসলমান, আমাদের এই আন্দোলন এই দেশের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন কোন অন্য ধরনের মানুষের বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন কোন মানুষকে অশান্তি করার জন্য নয়। আমরা যৌথভাবে এই ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, আমরা যৌথভাবে দাঁড়িয়ে এই কালা কানুনের প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন কোন ধর্মকে, কোন জাতিকে, কোন মানুষকে টার্গেট করে নয়। আমাদের যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তি জোর জবরদস্ত ছিনিয়ে নেওয়া হয়েছে, পুনরায় আমরা তাদের কাছ থেকে ছিনিয়ে নেব, সেই আশায় আমরা বসেছি, তাই নয়? ঠিক নয়? আমাদের উদ্দেশ্য অন্য কোনো নয়, আমাদের উদ্দেশ্য দেশ দখল করা নয়। যদি আমাদের উদ্দেশ্য দেশ দখল করা হতো, মুসলমানের বাচ্চারা 700 বছর রাজত্ব করেছিল, ঠিক নয়? মুসলমানের ঘরে সন্তানেরা কত বছর রাজত্ব করেছিল? 700 বছর। যদি মুসলমান ইসলাম রাষ্ট্র চাইতো, আজকাল কেন 700 বছর আগেই তৈরি হয়ে যেত। কিন্তু মুসলমান সেটা চায় না, সেটা চাই না। মুসলমান চাই জাতি ধর্ম নির্বিশেষে এই দেশে
দেশে বাস করার অধিকার আছে, মুখ খোলার অধিকার আছে। সংবিধান বিরোধী যদি কোনো আইন পাশ হয় প্রতিবাদ করার অধিকার যেমন শিখের আছে, ইনশাল্লাহ মুসলমানদেরও আছে, ঠিক নয়? এই দিল্লির কথা কি ভুলে গেছেন? শিখরা যেমন ভাবে কৃষি বিলকে প্রত্যাহার করেছিল, আপনারা 15% পারবেন না? এই করে বলেন পারবেন না? ইনশাল্লাহ আপনাদেরকে আমি বেশি লম্বা সময় নিলাম না, এখান থেকে আমি আপনাদের সম্মুখে বিদায় নিয়ে চলে গেলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্টে এক কথা, যদি কোনো সময় আমাদের মতো তুচ্ছ তার ছিল ছোট তালেম যদি ডাক দেয়, রাজি দিবেন তো? আসবেন তো? ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে আজকে কথা দিচ্ছি, যদি কোনো সময় দ্বিতীয়বার আমরা ডাকি, আসবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ঈদগাহ দেব না মুসলমান, আমরা রাসূলুল্লাহর নবী মুস্তাফার উম্মত। রাসূলুল্লাহ আমাদেরকে আদর্শ দিয়ে গেছেন, রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের অধিকার বুঝে নেব, আমরা আমাদের অধিকার কাউকে দেব না, আমরা আমাদের অধিকার কাউকে দিতে রাজি নাই। রাজি আছেন? বলতে হবে আজ যে মিছিল করেছি, ইনশাল্লাহ আগামীতে এর থেকে বৃহত্তম আকারের মিছিল করব। রাজি? সকলে মিলে যদি দরকার হয় আপনার দিল্লি পার্লামেন্ট করা হবে, যদি দরকার হয় দিল্লি জাম করা হবে, যদি দরকার হয় দিল্লি বন্ধ করা হবে, কিন্তু তবুও আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে ওয়াকাফ সম্পত্তি দেব না, দেব না, দেব না। আমাদের ইসলাম দরদি যে সমস্ত ভাই আছে প্রত্যেককে বলি, আমাদের শান্ত শৃঙ্খলা আমরা বজায় রেখে, ভারতের গণতন্ত্র সম্মুখে রেখে, ভারতের সংবিধানকে সম্মুখে রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাই। এটা বিশাল প্রথম বিশ্ববিদ্যালয় থেকে পড়ে, মনমোহন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে যদি পাকুড়ি বিশ্ববিদ্যালয় পড়ালেখা করতো, এরা কি পড়াশোনা করেছিল, এটা আমার জানা নেই। তাদেরকে বলি কেন আজ তাদের হাতে মানে তোমরা আন্দোলন চালাতে শুরু করেছো, তাদের মান ছিনতাই করছে, তুমি টাকা দিতেই মানে করছো, যারা মারপিট চাই না তাদের মানগুলা ছিনতাই করবে। এটা কি টেররিস্ট নয়, এটা কি চুরি ডাকাতি নয়? এটাই বলছি, যারা 1757 সালে পলাশী আমবাগান থেকে শুরু করে 1947 খ্রিস্টাব্দে 57 পর্যন্ত ভারতবর্ষের টন মিলিয়ন রক্ত দিয়ে এই ভারতকে স্বাধীন করেছিলেন, সেই বেঈমান ইংরেজের দলকে বিতাড়িত করে তুলেছিল।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়ুল আলামিন ওয়া আলা আলামিন। ভাই সকল, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন গ্রাম থেকে, আপনাদের সকলের কাছে ভাই সকল একটু 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 সুস্থ হন, ভাই সকল একটু সুস্থ হন। আপনাদের সঙ্গে আলোচনা করছেন যে বিষয়টার উপরে ওয়াকফ। কি জবাব দেবো? আজ আপনার নিজেকে বিবেককে প্রশ্ন করুন, বিবেককে জাগিয়ে তুলুন। আজ আমি এখন যে ঘুরে বেড়াচ্ছি, প্রত্যেকটা অনুরোধ যে অনেক ওলামা ভালো এসছেন, তারা গুরুত্বপূর্ণ কথা বলছেন। তাদের জন্য, আমাদের স্বার্থের জন্য, আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য আজ আমাদের সে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য আমি পুনরাবৃত্তি করছি, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়ুন, কারণ আমাদের এখনো অনেক মিছিল আছে, অনেক আমাদের যে অনুষ আছে, তাদেরকে বসার জায়গা করে দেন। প্রত্যেকে বসি, তারপরে আমি আলোচনা শুরু করবো। আগে বসুন, আগে বসতে শিখলাম না, কারণ এখানে ভারতকে আলেমটা মানে শিক্ষা দিয়ে তৈরি করতে পারি। তাহলে আমাদের কথা আজ রাজ্যে কেন্দ্রে কিভাবে পৌঁছাবে? বিবেককে প্রশ্ন করি, বিবেককে জিজ্ঞেস করি। আজ আপনারা মূল্যায়ন করুন, আজ ভাবুন, সেখানে প্রত্যেককে বসা জায়গা করে দেন। আজ যারা আছেন তাদের সকলকে সুন্দর অবস্থা দিয়ে যে ইসলাম, যে শান্তি ধর্ম, এর প্রত্যেক আদর্শ যে আমাদের জীবন আদর্শ, আমাদের পাথেয় আমরা যা অনুসরণ করি, যিনি আমাদের মাথার তাজ, যিনি আমাদের জান, যিনি আমাদের ইমান, সে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ্য রাখি। তার প্রত্যেকটা থিওরিকে অ্যাপ্লাই করি, আজ আমাদের শান্তির জীবন গড়ে উঠবে, সে লক্ষ্য রাখবেন। তার প্রত্যেক আমরা প্রত্যেকটা লক্ষ্য রাখবো যে আজ আমাদের এই জৌলুস শান্ত হোক, আমাদের সমাবেশ শান্ত হোক। জামাত আজ ভারতবর্ষ জুড়ে তাদের একটাই দাবি যে কি করে আমাদের মধ্যে শান্ত আসবে। আমরা বিশৃঙ্খলা ধর্ম নয়, আমরা বিশ্বভাবে শিখিনি। তাই যদি থাকতো তার মক্কা ফিরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে দিতেন। আর ইতিহাস আমরা কত সাক্ষ্য দেয়, আইটাই লক্ষ্য রাখি। সেই সকলকে দিতে সকলকে আহ্বান করে যাচ্ছি যে আপনারা সুন্দর বসুন, আমাদের সকল জায়গা করতেন। আর এখানে ঘুরে বেড়াচ্ছেন, লক্ষ্য রাখেন যে আমাদের মূল পাঠ্য কি, আমাদের লক্ষ্য কি, কি উদ্দেশ্য কি, এটা লক্ষ্য রাখুন। যাই হোক, দুই একটা কথা বললে আপনারা শুনুন। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভালো শোনেন, বেদনা যদি তাহলে প্রভু ক্ষমতা দাও শনিবারে, হৃদয় আমার যজ্ঞ করে তোমার বাড়ি বাইয়ের। আজ চিন্তা করুন, আজ তাদের কথা কোথায়? প্রফেসরও তিনি একটা পড়েছেন মোহাম্মদ দ্য প্রফেট, তা তিনি সেটা বলেছেন, মোহাম্মদ ইজ দ্য প্ল্যাটফর্ম মডেল ফর হিউম্যান লাইফ। বিশ্ব লিখলে হযরত মোহাম্মদ ইছেন পূর্ণ মডেল। এই মডেলকে অনুসরণ করেছে তারা, ডেভেলপ, তারা সাকসেস। আজ হযরত মোহাম্মদ ডেভেলপ, সেই সাকসেস, সেই থিওরি, সেই সুন্নাহ আমাদের কাছ থেকে দেবে। আপনারা শুনছেন সব কথা, একটু মূল্যায়ন করুন। আর ভাবুন, দ্য প্রেসিডেন্সি অফ কংগ্রেস অ্যানিভেশন তিনি ডিসকাস করেছিলেন, দ্য বইয়ের নাম দ্য রিলিজিয়ান প্রবলেম অফ ইন্ডিয়া। লিখেছিলেন, গো ইনটু আ রিলিজিয়ান, প্রত্যেক ধর্মে ঢুকো, লার্ন দেম, পড়ো, লাভ দেম, ভালোবাসতে শিখো, রেসপেক্ট দেম, শ্রদ্ধা করতে শিখো, ইউ উইল বি পারফেক্ট ম্যান। তুমি ভালো মানুষ হতে পারবে।
তো তাদের থিওরি তাদের অ্যাপ্লাই আমাদের জীবনে নিয়ে আসতে হবে। তা লক্ষ্য রাখবেন, সেই আমাদের কোন পথে চলছে, ভারতবর্ষ হতপথে কমে যাচ্ছে, সেই হতপতন দিতে আমাদের শান্তির বার্তা আমাদের পার্লামেন্টে প্রচলিত হবে ইনশাল্লাহ। সেই পার্লামেন্টে আমাদের প্রতি শান্ত হচ্ছে, যে মুসলমান হয়ে গেল নয়, হিংসাত্মক নয়, পশুত্ব নয়, এরা বিশ্বনবীর সোলজার, এরা বিশ্বনবীর আদর্শে, এদের বিশ্বনবীর এদের প্রত্যেকটা মাঝে এদের আপনার তাদের ভিতরে যান, এই তো মনে রাখতো ইনশাল্লাহ। সে আল্লাহর ভরসা রেখে আমরা সকলে এই পুরা মর্মকে কিভাবে পরিচালনা করবো। আল্লাহ আপনাদের আমাদেরকে সকলকে শহীদ মেয়ে আমল দান করুন, তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন আজ 14 এপ্রিল ভারতের মূল সংবিধান তিনি রচনা করেছিলেন, বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন। দেখুন, আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে যারা মূলকে আঁকড়ে ধরে, আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সাহাবাদেরকে। অনুরূপভাবে আমাদের রাজনীতির ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে যিনি মূল সংবিধান রচনা করেছেন, সেই সংবিধান মেনে ছিনিয়ে নিয়ে জনাব মুফতি হাসমত সাহেব সংক্ষিপ্ত আলোচনার জন্য আহ্বান করছি। জনাব মুফতি হাসমত সাহেব, দেখুন শান্ত হন, অশান্ত হবেন না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। মাথা গরম করলে কোনো কাজ হবে না ভাই। আমাদেরকে অনেক পথ হাঁটতে হবে, অনেক পথ হাঁটতে হবে। ঠান্ডা মাথায় অনেক দূর হাঁটতে পারবো। মাথা গরম করলে অল্প দূর দিয়ে ক্লান্ত হয়ে পড়বো, বসে পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল ভাইরা রোড জাম করেছেন, আমি অনুরোধ করব আজকের এই মিছিল শান্তিপূর্ণ মিছিল। কারণ আমরা মুসলমান, আমরা ইসলাম মান্যকারী মুসলমান, কোনোদিন হিংস্র ধর্ম শিক্ষা দেয় না। মুসলমান কোনোদিন কাউকে পেতে আপনার ধ্বংস চূর্মা নষ্ট করার শিক্ষা দেয় না। অতএব আমরা মুসলমান, আমরা শান্তিপূর্ণভাবে এই ওয়াকাফ বিলের মিছিল আমরা করেছি। ইনশাআল্লাহ অনেক লোক এখানে জমা হয়েছে, আরো মানুষ আসতে আছে, তাদের সকলকে জায়গা দিতে হবে। তাই সমস্ত ভাইয়ের কাছে অনুরোধ করব, যে গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তা দিয়ে, গাড়ি ঘোড়ার প্রতি কোনো অ্যাটাক নয়, কোনো মানুষের প্রতি অ্যাটাক নয়। যে সমস্ত ভাই ব্রাদাররা ছাদের উপরে আছেন, দেখুন বেড়াবেড়ি হয়তো চাপাচাপি হতে পারে, পড়ে যেতে পারেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিচে আসুন, নিচে অনেক জায়গা আছে। আজকে দিন না, কিন্তু আজ বর্তমান সময়, বর্তমান পরিস্থিতিতে বিজেপি সরকার বলেন, মোদী সরকার বলেন, আমাদের অধিকারকে নিয়ে, আমাদের মসজিদকে নিয়ে, আমাদের মাদ্রাসাকে নিয়ে, আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে তারা ছিনিমিনি করছে। আমরা মুসলমান, আমাদের শরীরে বিন্দু পরিমাণ
এবং প্রশাসনের সাধারণ পুলিশ সৈনিকগণ, আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা আজকে আমাদের এই শান্তিপূর্ণ ওয়াকফের বিষয়ে যে সভাটা, এই সভাটা আপনারাও প্রশাসনিকভাবে যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সহযোগিতা করছেন। তার জন্য আপনাদেরকে আমাদের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি একটি আল্লাহর নবীর ঘটনা দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে হযরত বিশ্বনবী এক সময় একদা মসজিদে নববীতে বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আর এমন সময় এক ইহুদি মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদে ঢুকে এক প্রান্তে প্রসাদ করতে লেগেছে। এইবার যে সমস্ত সাহাবীগণ উপস্থিত ছিলেন, কেউ রাগান্বিত ছিলেন, কেউ ঠান্ডা ছিলেন, কেউ সুস্থ ছিলেন। একজন সাহাবী তরবারি তুলেছে। হযরত বিশ্বনবী সঙ্গে সঙ্গে সাহাবীকে বাধা দিয়েছেন, বলেছেন ওই ইহুদি প্রসাব করতে লেগেছে। যখন প্রস্রাব শুরু হয় মাঝপথে যদি বাধা দেওয়া হয় তাহলে প্রসাব যন্ত্রণা করবে, ওকে প্রসাব করতে দাও। কে বললেন? হযরত বিশ্বনবী। আপনার আমাদের সকলের নেতা কি বললেন ইহুদিকে? যে ওকে প্রসাবটা করতে দিন। কোথায়? মসজিদের ভিতরে। তাছাড়া ওর প্রসাব যন্ত্রণায় ব্যথা হবে। আহা, দয়ার নবী। যারা এখানে হিন্দু সম্প্রদায় উপস্থিত আছেন, প্রশাসনের লোক উপস্থিত আছেন, আমার নবীর এই হাদিসটা একটু শুনুন মনোযোগ দিয়ে। উত্তেজিত তাদেরকেও তাদের উত্তেজনা বন্ধ করলেন। প্রসাদ করে ইহুদি চলে যাচ্ছেন। বিশ্বনবী আস্তে আস্তে উঠলেন, তার হাত ধরে বললেন, ভাই আমাদের একটা ইবাদতখানা, এখানে আমরা নামাজ পড়ি, এখানে রোজা করি, এখানে আমরা আল্লাহর উপাসনা করি। যদি আমাদের কোনো লোক আপনাদের কোনো উপাসনালয়ে এইভাবে অন্যায় করতো, যদি প্রসাদ করে দিত, আপনার কেমন খারাপ লাগতো? ইহুদি মাথা নত করে দিয়ে সুস্থভাবে চলে যাচ্ছে। বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে সেই প্রসাবটা পরিষ্কার করলেন। ইহুদিকেও বললেন না প্রসাব করে দিতে। এইরকম আমাদের জাতি। আমরা এত ঠান্ডা জাতি। আমরা দুনিয়ার আমাদেরকে পাঠানো হয়েছে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামরা জানেন সমস্ত জাতিকে, সমস্ত ধর্মের মানুষকে পথ দেখানোর জন্য, সমস্ত ধর্মের মানুষকে রাস্তা দেখানোর জন্য। তাহলে আমাদেরকে সর্বপ্রথম উত্তেজনা থেকে বিরত থাকতে হবে। আমাদের ইসলামের ব্যাপ্তি অর্থে, ইসলামের অর্থ হচ্ছে ব্যাপক অর্থে, অর্থ হচ্ছে আনুগত্য করা। কাদের আনুগত্য? আমাদের বড়দের, আমাদের উলামায়ে হযরতদের, উলামায়ে কেরামদের। আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের আনুগত্য করা হচ্ছে ইসলামের অর্থ। আর আক্ষরিক অর্থ ইসলামের কি অর্থ? শান্তি। আক্ষরিক অর্থে কি? শান্তি। তাহলে যারা ভলেন্টিয়ার ভাইবোন আছেন তাদের উদ্দেশ্যে কি হবে? ইসলামের প্রতি আনুগত্য করা, আমাদের সংগঠনের উপর আনুগত্য করা, উলামায়ে কেরামগণের উপর আনুগত্য করা এবং সংগঠন এবং শান্তি বজায় রাখা। এটাই হচ্ছে ইসলামের অর্থ। এটাই হচ্ছে ইসলামের অর্থ। 2 নম্বর হচ্ছে, আমি যে কথাটা বলছি আপনাদেরকে একটু শুনুন, কাজে লাগবে।